আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم كان خلق القرآن وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برق العلا بكماله كشف الدجى بكماله حسنة جميع خاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر كالوجه كالمنيرين قد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আজকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাজলিস, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, জবান করে ইমানের আওয়াজকে উচ্চ করে সকলেই জিহ্বা নাড়িয়ে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মসজিদের আদব আছে, ঘুমাইবেন না, ঘুমাইলে ছুটে যাবে নাকি? উজু কোন সময় ছুটে যায় কি? ছুটে গেছে কোনো স্বীকার করে না, আছে না নাই? উজু ছুটে গেছে, আওয়াজও পাওয়া গেছে, কোনো স্বীকার করে না, এমন আপনার মানুষ হয়ে গেছে। যেন মসজিদের আদব রক্ষা করবেন, আসছেন অল্প সময় আগে থাকবেন, আবার চলে যাবেন যার যার স্থানে। এখানে যেন গুনার কাজ না হয়, অন্ততপক্ষে অল্প সোয়াব অল্প আমল হল যেন হয়, এই উসিলায় যেন আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানব বারকাল্লাহি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দেহ, মোটা তরুতাজা আমাদেরকে বানাইছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা শান সম্পূর্ণ করে আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমার বহু ভাই আজকে অনেকে আসতে পারে নাই, কেউ ঘরের ভিতরে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতেছে, আবার কেউ হাসপাতালের বেডের ভিতরে চিৎকার মেরে কাঁদতেছে, আবার কেউ জেলখানার ভিতরে খানা পিনা নাই, অনেক কষ্ট ক্লাসের ভিতরে আছে, আবার কোনো মানুষ কাজ কর্মের ভিতরে লিপ্ত আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে এখানে আসার তৌফিক দান করেছেন, ভালোবাসছেন, এজন্যই তো আসতে পেরেছি নাকি? এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি শেষ হবে না। এই মাস চলতেছে মাহে রবিউল আউয়াল মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনারা অনেকেই জানেন যে মাসে নবী আলাইহিস সালামের জন্ম হয়েছিল, আবার এই মাসেই নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে ওফাত হয়েছে, ইন্তেকাল করেছেন। তখন নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল সোমবার দিন। এখন এই নিয়ে অনেক মতভেদ আছে। কেউ কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলে 10 রবিউল আউয়াল, কেউ কেউ বলে 12 রবিউল আউয়াল। কিন্তু নবী আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে যে 12 রবিউল আউয়াল সোমবার দিনে পৃথিবীর থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, এটা সুনিশ্চিত। এটা কোরআন হাদিসের দ্বারা কি সুনিশ্চিত, এর ভিতর কি নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু নবী আলাইহিস সালাম যে দুনিয়ার ভিতরে আগমন করেছেন, জন্ম হয়েছে, এই নিয়ে কিন্তু কি আছে, মতনক্য আছে। এখন বলতেন হুজুর এই আবার মতনক্য কিসের কারণে? নবী আলাইহিস সালাম যে দুনিয়াতে আসছে, জন্মগ্রহণ করেছে, এই নিয়ে আবার ইখতিলাফ কি কারণে হতে পারে, মতনক্য কি কারণে হতে পারে?
উত্তর হলো নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসছেন, কিন্তু জন্ম তারিখ কেউ লিখে রাখে নাই, কেউ লিখে রাখেনি এবং কেউ মনেও রাখেনি। কারণ ওই জমানার ভিতরে এরকম যে লিখে রাখবে, মনে রাখবে, এরকম ছিল না। কিন্তু এখন বর্তমান যুগে আমরা কি করি, সন্তানের জন্ম তারিখ সার্টিফিকেটের জন্য লিখে রাখি, এরপরে বিদেশে যাবে জন্ম তারিখে এটা যদি ঠিক না হয়, ব্যস্ত হলে কি সমস্যা হবে, এই জন্য আমরা কি করি, লিখে রাখি, মনে রাখি। সেই জন্মের ভিতরে লিখে রাখা এবং মনে রাখার মতো বিধান ছিল না, আর জন্ম দিবসকেও পালন করে। আর এখন আমরা কি করি, জন্ম দিবস পালন করি। আসলে শরীয়তের দৃষ্টিতে জন্ম দিবস পালন করা নাই, মৃত্যু দিবসও পালন করা নাই, কিন্তু আমরা এগুলো করতেছি। তাহলে নবী আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে যে 12 রবিউল আউয়াল সোমবার দিন যে দুনিয়াতে আসছেন, এই নিয়ে কি আছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে। কিন্তু নবী আলাইহিস সালাম যে এই দিনে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, এটা শহীদ, এর ভিতরে কি না কোনো সন্দেহ নেই। এখন নবী আলাইহিস সালাম দুনিয়াতে 12 রবিউল আউয়ালে আসছে, ধরেন আসছে, কিন্তু এতে আমরা খুশি না বেজা? কথা বলবেন, খুশি না বেজা? নবী আসছেন, দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, শুধু আপনি আমি না, তামাম পৃথিবীর সকল মাখলুকই খুশি হয়ে গেছে, আসমান জমিন আলোকিত হয়ে গেছে, পৃথিবীর সকল মাখলুক আনন্দে আনন্দিত হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। এর আলোচনা বহু। তাহলে নবী আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আসছেন, এটা আমরাও কি খুশি প্রকাশ করি, কিন্তু খুশি প্রকাশ করতে গিয়ে এটি খুশিতে প্রকাশ করবো, ব্যক্ত করবো, এটা পদ্ধতিটা কি? পদ্ধতি আছে না? কিসের পদ্ধতিতে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব? ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী, এই নিয়ে তো এই মাসটা চলবে নাকি? এখন ঈদে মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা। ঈদে মিলাদুন নবীর শব্দ অর্থ হলো নবী আলাইহিস সালামের জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা, এটা হলো অর্থ। এখন খুশি উদযাপন করব, আনন্দ উৎসব করব, এটা করা কোন তরিকা হবে, কোন পদ্ধতিতে হবে? এখন এখানে আমাদের বোঝার বিষয় আছে, কোন পদ্ধতিতে আমরা করব নাকি? এখন নবী আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে আগমন করেছে, এই জন্য আমরা সকলেই খুশি। শুধু আমরা না, তামাম মাখলুক, তামাম দুনিয়ার ভিতরে যারা আছে সবাই কি আনন্দে দিশাহারা, আনন্দে সবাই কি উজ্জীবিত। কিন্তু এখন এই আনন্দ প্রকাশ করার পদ্ধতি আমাদের জানতে হবে। নবী আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে আগমন করছে, আমরা আনন্দ করব একদিন না আজীবন? কথা বলবেন? তাই অনেকে এই 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন উপলক্ষে তারা খুশি উদযাপন করে, নর্তন কর্তন, লাফালাফি, এমনকি বিভিন্ন ধরনের জশ্নে জুলুস মিছিল বের করে। তারা বিভিন্ন ধরনের রঙের ব্যানার টানায়া মনে মনে তারা আনন্দ মিছিল বের করতেছে, আনন্দ উৎসব করতেছে। কিন্তু এই পদ্ধতি তারা কোথায় পেল? এরা কার পদ্ধতিতে তারা কি আনন্দ করতেছে? এটা কি সাহাবায়ে কেরামদের যুগে ছিল, তাবিঈদের যুগে ছিল,
তাহলে তাবিনদের যুগে ছিল। এখন আমরা কি করব? নবী আলাইহিস সালামের দুনিয়াতে আগমন করছে, এই উপলক্ষে আমরা কি করব? আনন্দ প্রকাশ করব। কিন্তু কোন তরিকার ভিত্তিতে? সাহাবায়ে কেরামদের নমুনায়, না আমার আপনার আবিষ্কৃত কিছু বানানোর বিনিময়ে? সাহাবায়ে কেরামদের নমুনায়, সাহাবায়ে কেরামদের আদর্শে আমরা কি করব? আমরা নবী আলাইহিস সালাম যে পৃথিবীতে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে, এই উৎসবটা, এই খুশিটা, এইটা ব্যক্ত করব কাদের পদ্ধতিতে? সাহাবায়ে কেরাম আলাইহিস সালামের রিদওয়ান আলাইহিস সালামের যেই নমুনা যেভাবে তারা করছে সেভাবেই আমরা করব নাকি? এখন বলবেন যে হুজুর, যে তারা যে অনেক আগের থেকে কি এই নর্তন কর্তন লাফালাফি রঙের বেরঙের মিছিল বের করে, বিভিন্ন ধরনের ব্যানার বের করে তারা জোশে জুলুসে মিছিল করতেছে, এটা তো পূর্বপুরুষরা করে আছে, আপনারা বাধা দেওয়ার কি? এরকম ধরনের কোন এই জোশে জুলুস, এই লাফালাফি নর্তন কর্তন যারা করে, বিভিন্ন ধরনের ব্যানার টানায় টানায় যারা আজকে এই মিছিল করতেছেন, এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে নবীর সাথে কি তাদের দুশমনী। চেহারার দিকে তাকাইলে দেখা যায় কোনো দাড়ি নাই, নবীজি কোনো সুন্নতি লিবাস তার ভিতরে নাই। কোনো সময় নবীজি আলাইহিস সালামকে যখন তাকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, তখন এই সমস্ত এই বদমাশগুলো সেখানে পাওয়া যায় না। তারা শুধুমাত্র বারোই রবিউল আউয়াল যখন আসে তখনই তারা আনন্দ মিছিল বের করে, বিভিন্ন জায়গার ভিতরে নবীজির খুশি উদযাপন তারা করে। অবশ্য নবী আলাইহিস সালামকে যখনই ব্যঙ্গ করা হয়, নবীকে গালি দেওয়া হয়, তখন দেখবেন এই সমস্ত বদমাশগুলোকে পাওয়া খুঁজে পাওয়া যায়, পাওয়া যায়। এখন আসেন, তারা এই যে এই লাফালাফি নর্তন কর্তন যে মিছিলগুলো করতেছে, জুলুস করতেছে, এটা কোথায় পেল? অবশ্যই অবশ্যই কেউ আবিষ্কার করছে, নতুন কিভাবে পাইল? কিন্তু আমরা সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলাম, তাদের দিকে তাকাইলাম, তাদের তাবিনদের দিকে তাকাইলাম, কোরআন এবং হাদিসের দিকে তাকাইলাম, কোথাও এই ধরনের জোশে জুলুসের মিছিল আমরা কোথাও পাইলাম না। সাহাবায়ে কেরামরা কোনোদিন করে নাই। সাহাবায়ে কেরামরা নবীজির জন্ম কোন সময় হয়েছে এটা লেখেও রাখে নাই। কোন সময় নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করছে, এই মৃত্যু উপলক্ষে তারা কোনো সময় কি করে, মৃত্যু বার্ষিকী পালন করে নাই। কিন্তু এটা কারা বের করলো? আমাদের জানার দরকার আছে না নাই? এখন তারা মিছিল বের করছে, আমরা একটা মিছিল বের করি। তারা মিছিল বের করছে, আমরা মিছিল বের করি। কিন্তু আবেগের সাথে জোশের সাথে কি থাকতে হবে? হুঁশ থাকতে হবে। আবেগ দিয়ে কাজ করলে হবে না। আবেগ এটা হতে হবে শরীয়ত সম্মত, নাকি? শরীয়ত সম্মত থাকতে হবে। তোমার আবেগে কাজ করতে হবে না, তোমার মন করা জিন্দেগি করলে হবে না, তোমার মন চাই জিন্দেগি করলে হবে না। এটা কি সাহাবায়ে কেরামরা করছে? হ্যাঁ, তাবিরা করছে, তাবিনরা করছে, আইনা মুতাকাদ্দিমিন তারা কি করছে? এদিকে আমাকে দেখতে হবে, আমাদের দেখতে হবে যে তারা কি আমল করছে, আর এখন বর্তমান সমাজের ভিতরে কি আমল চলতেছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের থেকে নবীকে কি আমরা বেশি ভালোবাসি না সাহাবায়ে কেরামরা বেশি ভালোবাসছে? নবীজির প্রিয় তারা বেশি না আমরা বেশি? নবীজির প্রিয় কোন সাহাবী? আসেন আগে আমি ওই দিকে যাই না। প্রশ্ন হলো যে এই মিছিলটা কোথা থেকে আসছে? তারা যে মিছিল করতেছে, বিভিন্ন ধরনের রঙের বেরঙের ব্যানার টানায়, সেই পাকিস্তান থেকে একজন বুজুর্গ আইনা তাকে সামনে নিয়ে গাড়ির ভিতরে লাগায় তারা স্লোগান দিতেছে আর গজল গাইতেছে, আর তারা কি করতেছে? আনন্দ ফুর্তি করতেছে। এরা কোথা থেকে আসলো? আসেন, এটা এই যে মিছিলটা, এটা আবিষ্কার হলো ইংরেজ আমলে, ইংরেজ শাসন আমলে। তার নাম হলো হাজী এনায়েতুল্লাহ।
মৌলভী মজিদ সাহেব, এই দুইজনেই এই যে বর্তমান যে মিছিল বের করলো, মিছিল হইতেছে, লাফালাফি আনন্দ হইতেছে, এটার আবিষ্কারক হলো এই ওই ইংরেজ আমলের হাজী এনায়েতুল্লাহ, আর তার সাথে একজন ছিল মৌলভী মজিদ সাহেব। এই দুইজনে সর্বপ্রথম মিছিল বের করলো। এখন বলেন তো, এই যে এই দুইজন তারা যে মিছিল বের করলো, এরা কি সাহাবী? এরা সাহাবী না। ওই জমানার হয়তো কোনো উচ্চ ধরনের কোনো একজন লোক ছিল, নেতা ছিল। আচ্ছা, তারা কোনো সাহাবী না। তাহলে সাহাবী যদি না হয়, তাহলে আমরা তাদেরকে অনুসরণ করব? আমরা তাদের দিকে তাকায় যেটা সাহাবীরা করে না, কোরআন হাদিসে নাই নাকি? তাহলে এই মৌলভী মজিদ সাহেব আর এনায়েতুল্লাহ, যাদেরকে নাম নিশানা করো কোরআন হাদিসের ভিতরে নাই, এরা যে জিনিসটা আবিষ্কার করছে, এই আবিষ্কার করার কারণে এদেরটাকে আমাদেরকে স্মরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে সাহাবায়ে কেরামরা কি করছে? সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি কি কম ছিল না বেশি ছিল? সব থেকে বেশি ছিল। সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল আসতেছে সামনে। তাহলে ওই যে হাজী এনায়েতুল্লাহ, ইংরেজ আমলের একজন নেতা, উনি যে যেটা করলো, এটা এমনি ওরা করলো, এই আস্তে 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 বড় হয়ে গেল। এখন তারা কি করতেছে? এই বিদআতি মার্কা মানুষগুলো তারা এই আনন্দ মিছিল করতেছে। আসলে দেখবেন আহলে হক যারা, তারা এইগুলো কিন্তু করে না। তারা কিন্তু একদিন করে না। এই আমরা নবী যে দুনিয়াতে আছে, আমরা খুশি না বেদা? আমরা সবাইকে আনন্দিত। নবী না হলে দুনিয়া হতো না নাকি? নবীর পরে কোনো নবী নাই নাকি? নবীর পরে কোনো নবী নাই, নবী যে শেষ নবী। আর আমাদের আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়াতে আগমন করছে, এটা শুধু ওরা না, আমরা কি করতেছি? আনন্দ খুশি, আমরা সবাই খুশি। কিন্তু আমরা শুধু একদিন না, আমরা মৃত্যুর আগ পর্যন্ত নবীর জন্মে আমরা সবাই খুশি ইনশাআল্লাহ। আমরা ওই একদিন 12 রবিউল আউয়ালে শুধু ওই যে জিলাপি খাইয়া পড়াদুল করে করে এগুলা কি আমরা কি করবো না? আমরা আজীবনে কি নবীজি দুনিয়াতে আসছেন, আজীবনে আমাদের ভিতরে খুশি থাকতে হবে। নবীজির আদর্শে আমরা কি যখনই চলতে পারবো, তখনই নবীজির জন্মদিন, নবীজির জন্ম, এটা আমাদের দ্বারা কি পালন হয়ে যাবে। নবীজির আদর্শ আমরা যখনই মেনে চলবো, নবীজির আদর্শ অনুযায়ী যখন আমরা চলতে থাকবো, তখন আর ওই একদিন আনন্দ মিছিল বের করে আমাদের দেখার দরকার নাই। আমরা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নবীজির আদর্শ অনুযায়ী আমরা কি করতেছি? আনন্দ উৎসব করতেছি, ঠিক না? একদিন করে শেষ, একদিন করার পরে শেষ, আর কোনো খবর নাই। আর আমরা সদা সর্বদাই কিয়ামত পর্যন্ত আমার মায়ার নবী, দয়ার নবীর গুণগান করতেই থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। এখন আসেন, আমরা নবীকে ভালোবাসি কেমন, আর সাহাবায়ে কেরামরা ভালোবাসেন কেমন? ইতিহাস খুঁজে সাহাবায়ে কেরামরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করছে, ওযুর পানি কানাকারি শুরু হয়ে গেছে। কার আগে কে কি খায়া ফেলে? নবীর ওযুর পানিটা খাওয়ার জন্য কি কানাকারি শুরু হয়ে গেছে। কে কার আগে নবীজির ওযুর পানিটা খেয়ে ফেলবে? কেমন বরকতি নবীজির মুখের ওযুর পানি! কত ভালোবাসছেন নবীকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থুতু মোবারক ফালাইছে, সাহাবায়ে কেরামরা থুতু মোবারক খাওয়ার জন্য কি পাগল। ওযু করছে, ওযুর পানি গায়ে মাখার জন্য পাগল নাকি? তাই সাহাবায়ে কেরামরা এত নবীর প্রতি ভালোবাসা, এত আশিক, তাহলে সেই সাহাবায়ে কেরামরা কোনোদিন এই বাড়ি রবিউল আউয়াল দিনে আনন্দ মিছিল করলো না, দুষ্টু জুলুস করলো না। কিন্তু ওই যে ভণ্ড সেই এনায়েতুল্লাহ, হ্যাঁ, আর ওই যে মৌলভী মজিদ সাহেব কিছু আবিষ্কার করলো, ওইটা নিয়ে এখন আজকে বেদাতি এই আহমদ গুলায় আজকে বিভিন্ন জায়গার ভিতরে আনন্দ উৎসব মিছিল করতেছে।
করতেছে, মহিলা পুরুষ ঢোল বাদ্যগুলো বাজায় ফেলে দুষ্টি জুলুস করতেছে, আনন্দ করতেছে। আরে না, ওইটার নাম আনন্দ না। আনন্দ করতে হবে সারা জীবন, সারা জীবন, সারা জীবন আনন্দ করতে হবে। আজীবন আজীবন করতে হবে। একদিন আর 2 দিন করলে চলবে না, আজীবন আনন্দ আমাদের ভিতরে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর শানে, নবীর জন্ম যেহেতু হয়েছে পৃথিবীর ভিতরে, আমরা সবাই খুশি, আর এই খুশি নিয়ে আমরা যেন মরতে পারি। সকল বলেন আমিন। সাহাবায়ে কেরামের দেখেন, উহুদের যুদ্ধে আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা প্রচন্ড ক্ষতবিক্ষত করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্লান্ত পরিশ্রম হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, আর চতুর্দিক থেকে তীর আসতেছে, চতুর্দিক থেকে নবীর গায়ে তীর আসতেছে। এইদিকে তার চাচা একজন সাহাবীর কথা বলছে, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর বুকের সাথে, নবীর সিনার সাথে সিনা লাগায়া যতগুলো তীর আছে সব তীরগুলো তার পিঠে বহন করে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সাহাবী ইচ্ছা যদি করত, তাহলে সে সামনের দিকে ফিরে পিছনে পিঠ রেখে, অর্থাৎ নবীর দিকে পিঠটা রেখে এই তীরগুলো সে হাত দ্বারা প্রতিহত করতে পারত। কিন্তু তার প্রেম ভালোবাসা এত এত আবেগ কণ্ঠে নবীকে ভালোবাসতেন যে আমার প্রিয়তম নবী, আমার মায়ার নবী, তিনি পিছনে হয়ে যাবে আর পিঠটা আমার পিছে নবীজির পিছে থাকবে, এটা বরদাস্ত সে করতে পারে নাই। কেমন ভালোবাসছেন নবীকে! পিঠ যে নবীর পিছনে, মানে নবীর পিছনে যে পিঠটা দিবে, পিঠ দিয়া সে ইচ্ছা করলে কি তীরগুলা এগুলো ঠেকাইতে পারত, কিন্তু সে নবীর শানে ব্যাহত হয়ে যাবে, নবীর পিছনে, মানে নবীর পিছনে আমি পিঠ দিব, এটা সে বরদাস্ত করতে পারে নাই। কেমন ভালোবাসা নবীর ছিল! ভালোবাসা কেমন ছিল সাহাবীদের! আর তোমার আমার ভালোবাসা কি? তোমার চেহারার দিকে তাকাইলে কি নবীর সাথে দুশ্মনী? নাই টুপি, নাই ধারি, নাই সুন্নতি কোনো পোশাক, আর তুই বল কি আমি নবীজির আশিক, আর আশিকের রাসূল দাবি করো। এই দাবি করার ভিতরে মিথ্যা ছাড়া কিছুই না, নাকি? এগুলো মিথ্যা, শুধু ধোঁকাবাজি, মুনাফিকের গোড়া। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি সকল তীরগুলা তার পিঠের ভিতরে বহন করে নিলেন, কিন্তু ইচ্ছা করলে নবীকে পিছনে পিঠ দিয়ে, নবীর পিছনে পিঠ দিয়ে সামনে দাঁড়িয়ে তীরগুলা করতে পারতেন, তীরগুলাকে প্রতিহত করতে পারতেন। কিন্তু নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, নবীকে পিছনে পড়ে যাবে, এটা বরদাস্ত করতে পারে নাই। সব তীরগুলা তার পিঠের ভিতরে বহন করে নিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন এই তীর মারা শেষ হল, আল্লাহর পয়গম্বর তাকায়া দেখতেছে আবু তালহার সকল পিঠের সকল চামড়াগুলো খসে খসে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আবু তালহা, তুমি তো ইচ্ছা করলে তুমি তীরগুলো হাত দিয়ে ঠেকাইতে পারতা। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার উপরে কুরবান হবো, আমি যে আপনাকে পিছনে রাখবো আর আমি সামনে যেতে দিব, এটা আমি বরদাস্ত করতে পারি নাই, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন। এই জন্য সকল তীরগুলো আমি কি করেছি, পিঠে বহন করে নিয়েছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবার দিকে তাকায় নবীজির চোখের পানি পড়ে গেলেন। এই সাহাবায়ে কেরামরা নবীজির ভালোবাসা দেখেছেন। আর তুমি আমি মিছিলে যাই, পুলিশের পিটান দেখলে দৌড়ে চলে যাই। নবীজির আদর্শ, নবীজির সিরাত, নবীজির ঈদে মিলাদুন নবী আমরা কিন্তু পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি। আর যে সমস্ত বন্ধগুলা সৃষ্টি করতেছে, নবীর আউয়াল মাস
মাস আসলেই দেখবেন জুলুস করতেছে আর বিভিন্ন ধরনের জিলাপি খাইতেছে। এরাই দেখবেন নবীদের চূড়ান্ত দুশমন। আসলে মুখে ভালো একটা, অন্তর আর একটা। আর আমরা কি করতেছি? নবীর শানে আজীবনই আমরা গুণগান করতে থাকবো। মরণের সময় যেন আমাদের জবান থেকে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সব সময় কি নবীর ভালোবাসায় আমরা যখন এই থাকবো, তখন অটোমেটিকলি আমাদের জবান থেকে দেখবেন নবীজির শানে কি দরুদ বের হয়ে যাবে, নবীজির শানে কি আমার ভালোবাসা সেদিন প্রকাশ পেয়ে যাবে। আর যারা আজকে এই একদিন দুই দিন এগুলো পালন করবে, ওরা দেখবেন মুখে এক কথা বলে আর কাজে আর এক কথা। ওদের চেহারার দিকে তাকাইলে নারী পুরুষ ঢলাঢলি করতেছে, তারা বিভিন্ন ধরনের শিরিক করতেছে। আর তারা বলে কি আমরা আশিকি রসুল, অথচ আশিকি রসুল কিছুই না। এগুলো শুধু মানুষকে ধোঁকা দিতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত এই ব্যাপকগুলো থেকে আমাদেরকে হেফাজত করো, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমি আলোচনা থেকে বলবো না, যাহা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনাওয়ালা শূন্যওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করো। এখন অল্প একটু আলোচনা হয়ে গেছে, যেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ভিতরে যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে নবীর চাচা আবু লাহাব, তিনি কি মুসলমান ছিলেন না কাফের ছিলেন? কাফের ছিলেন। এই আবু লাহাব নবীজির জন্ম হইল তাহার দাসী সুয়াইবা। তিনি যায়া আবু লাহাবকে বলেন যে আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। কার কাছে বলে? আবু লাহাবের কাছে। তখন এই সংবাদ যখন কি আবু লাহাব শুনতে পাইলেন, আবু লাহাব শুনতে পায়া সে আনন্দিত হয়ে গেল। অনেক আনন্দ তার ভিতরে। আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান আসছে। সাথে সাথে ওই যে সংবাদ বহনকারী তার দাসী সোয়াইবা, এই সোয়াইবাকে সাথে সাথে কি করলো? আজাদ করে দিল। কি করলো? আজাদ করে দিল খুশিতে। কয়েকদিন পরে নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আবু লাহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে যে কবরের অবস্থা, কবরের জগতে আপনার অবস্থা কি? তখন এই আবু লাহাব বলতেছে যে খুব কঠিন শাস্তির ভিতরে আছে, কঠিন শাস্তিতে আছে, শাস্তি আর শাস্তি। তবে ওই যে মুহাম্মদ যে দুনিয়াতে আগমন করেছে, আর আমি তার আগমনের খুশিতে আমি কি করলাম? আমার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছি। দুইটা আঙ্গুলের ইশারায় কি করলাম? আজাদ করলাম। প্রত্যেক সোমবার দিনে আমি এই দুইটা আঙ্গুল যখন চুষি, তখন এই আঙ্গুল থেকে কিছু পানি পাই। পানি পাওয়ার কারণে আমার আজাদটা একটু হালকা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ লেগে সবসময় কি আজাদ হইতে শুধুমাত্র কি সোমবার দিনে কি একটু এই আঙ্গুল দুইটা চষলে একটু পানি পাই, এই জন্য আজাদটা কি হয়? একটু হালকা হয়, কষ্টটা কম হয়। এর দ্বারা কি বলতে? এর দ্বারা যেহেতু আবু লাহাব তিনি যেহেতু তার দাসী সুয়াইবাকে কি করলেন? আজাদ করে দিলেন। আমরা অন্ততপক্ষে এতটুকু করতে পারি যে নবী আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করেছে, সেই আনন্দের সেই উপলক্ষে আমরাও কিছু দান সদকা করে দিতে পারি ইনশাআল্লাহ, নাকি? তাহলে যদি ভালোবাসা হয়ে গেল, যেহেতু আবু লাহাব এই সামান্য একটু জিনিসের কারণে যদি শাস্তি যদি হালকা হয়, আমরাও যদি একটু নবীর শানে, নবীর জন্ম উপলক্ষে যদি আমরা কি করি একটু দান সদকা
পারি, তাহলে আল্লাহ তাআলা এই উসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। নবীজির জন্যে আমাদের সবাইকে আনন্দ হওয়ার তৌফিক দান করো। নবীজি দুনিয়ার থেকে ওফাত হয়ে গেছেন, নবীজি আর আসবে না নাকি? নবীজির আদর্শ দুনিয়ার ভিতরে আছে। নবীজির দুইটা ওষুধ পৃথিবীর ভিতরে রেখে গেছে, একটা হলো কোরআন আর একটা হলো নবীজির হাদিস। এই দুইটা ওষুধ যদি কোনো ব্যক্তিরা যদি পরিপূর্ণভাবে এগুলা কি করতে পারে, সেবন করতে পারে, কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না, কোনোদিন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে নবীজির পুরা জীবনটাই ছিল কি? আল কোরআন, অর্থাৎ নবীজি কানা খুলুকুল কোরআন। নবীজির পুরা জীবনটাই ছিল কি? কোরআন। এমন